শুভ নববর্ষ 1433। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এবার নববর্ষটা দ্বিগুণ আনন্দেতে কাটাবো। তার কারণ হচ্ছে অনেক বছর পরে একসাথে কাজিন মিলে এবং ফুপির সাথে প্রায় 17 বছর পরে একসাথে নববর্ষটা উদযাপন করলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আম্মু তো হরেক রকমের ভর্তা বানানো কমপ্লিট করছে, আর এইদিকে আমি একেবারে মাওয়া ঘাটের মতন ইলিশ ফ্রাই করতে চলে আসলাম। খাঁটি সরষের তেল দিয়ে খুব সুন্দর করে ইলিশ ফ্রাই করতেছি। এইদিকে আবার ইলিশ ফ্রাইটা হাফ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে কিন্তু আজকে ক্যামেরা ধরতে সাহায্য করছে আমার বোন, এবং হচ্ছে খুব সুন্দর করে সে সকাল সকাল চুড়ি টুড়ি পরে রেডি। এইদিকে আবার নাফিসা বুড়ি সে তার নানা ভাইয়ের সাথে কথা বলতেছে। এইদিকে আবার আমরা তাকে নিয়ে খুব দুষ্টুমি করতেছি। আজকে সকালটা যেন শুরু হয়েছে একেবারে অন্যরকমভাবে। এরকম সকাল যেন প্রত্যেক বছরে আবার আসে আমাদের মাঝে। শুরু হয়ে গেছে আয়োজনটা। খুব সুন্দর করে সব কিছু কমপ্লিট করার পরই ডেকোরেশন আমার দুই বোন মিলে কমপ্লিট করলো, এবং সব রান্না আমি আর আম্মু কমপ্লিট করলাম। এত সুন্দর করে যে প্রোগ্রামটা আমরা কমপ্লিট করলাম সকালবেলা, সেটা আসলে বলার বাহিরে। 17 বছর পরে এত সুন্দর একটা আয়োজন করতে পেরে আসলে অনেক বেশি ভালো লাগতেছে। খুব সুন্দর করে কিন্তু একেবারে পান্তা ইলিশ দিয়ে প্লেটটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আবার খুব সুন্দর করে মাখায় খাচ্ছি। সত্যি কথা বলতে এই ভর্তাটার একটা অন্যরকম মজা, আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার আরও দ্বিগুণ আনন্দ। সব খাবারগুলো যেন অন্যরকম একটা মজা দিয়ে ভরপুর। সাথে কিন্তু আবার মিষ্টিও আছে। মিষ্টি না হলে তো সকালটা জমবেই না, তার জন্য চলে আসছে মিষ্টি। বাবা একদম সকালবেলা দোকানে যেয়ে টাটকা মিষ্টিটা নিয়ে আসছে, অনেক বেশি মজা।